বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের ধৈর্য শক্তি দেন আর রাগকে জয় করার পথ দেখান। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাগের সময় নীরবতাকেই বেছে নিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, রাগ মানবিক, কিন্তু রাগের অধীন হয়ে পড়া বিপজ্জনক। রমজান আসে আমাদের শেখাতে রাগকে দমন নয়, রাগকে পরিচালনা করতে। রাগ যখন আসে তখন নফস বলে, এক্ষুনি বলো, এখনই জবাব দাও। আর রোজা বলে, একটু থামো। এই একটুখানি থামাই ধৈর্যের শুরু। দিনানুর বলে, রাগ শুধু মনে জন্মায় না, রাগ দেহও ছড়ায়। শ্বাস দ্রুত হয়, পেশি শক্ত হয়, কণ্ঠস্বর বদলে যায়। যে দেহকে শান্ত করতে পারে সে মনকেও শান্ত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি রাগলে কি করি? আমি কি সম্পর্ক ভাঙি, নাকি নিজেকে নিয়ন্ত্রণ করি? রমজান আমাদের শেখায় ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে নিজেকে থামাতে পারা। আজকে ছোট আমল, রাগ এলে চুপ করুন 10 সেকেন্ড, তারপর গভীর শ্বাস নিন 3 বার। মনে মনে বলুন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দিন। যদি পারেন স্থান বদলান, দাঁড়িয়ে থাকলে বসুন, বসে থাকলে একটু হাঁটুন। দিনের শেষে ভেবে দেখুন, আজ কোন রাগটাকে আপনি থামাতে পেরেছেন। ওটাই আপনার আজকের বিজয়। প্রিয় ভাই ও বোনেরা, রমজানে রাগ থামে, সে জীবনে শান্তি বাড়ে। ধৈর্য একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের চর্চায় আসে। আসুন এই ষষ্ঠ দিনে আমরা রাগকে সহ্য নয়, পরীক্ষা হিসেবে দেখি। আল্লাহ আমাদের অন্তরকে শান্ত করুন, রাগের সময় ধৈর্য ধীর রাখুন। আমিন।